ওকে, ওয়েলকাম ব্যাক এগেইন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় হলো যে আমরা যারা অ্যাপ কমার্স বেস বিজনেস করি, আমাদের যাদের ওয়েবসাইট নেই, আমরা কিভাবে আমাদের ফেসবুক পেজটাকে টার্গেট করে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। অর্থাৎ আমরা যেটা করি যে আমরা যখন কোনো রিমার্কেটিং প্রসেসে আসি, আমরা যখন চাই যে আমাদের ওয়েবসাইটে লাস্ট 30 ডেজ বা লাস্ট 15 ডেজ অথবা লাস্ট 60 ডেজে যারা ভিজিট করেছে তাদেরকে আমি রিটার্গেট করতে চাই, হ্যাঁ। অথবা আমরা যারা চাই যে আমার ওয়েবসাইটে এসে অডিয়েন্স যারা ভিজিট করেছে তারা হয়তোবা কোনো না কোনো একটা অ্যাক্টিভিটিস বা কোনো না কোনো একটা ইভেন্ট কমপ্লিট করেছে, তাই না, আমরা তাদেরকে রিমার্কেটিং করতে চাই, হ্যাঁ। তো বিষয় হলো যে আমরা যারা অ্যাপ কমার্স বেস বিজনেস করে, আমাদের যাদের ওয়েবসাইট নেই, আমরা যারা শুধু ফেসবুক পেজের উপরে ডিপেন্ড করে বিজনেস করি, সো আমরা কিভাবে রিমার্কেটিং প্রসেসে কাজ করতে পারি, আমরা কিভাবে আমাদের ফেসবুক পেজে ভিজিট করা অডিয়েন্সদেরকে আমরা কিভাবে রিমার্কেটিং করব। আমি যদি চাই যে লাস্ট 30 দিনে যে মানুষগুলো আমার ফেসবুক পেজে ভিজিট করেছে আমি তাদেরকে টার্গেট করে কিভাবে অ্যাড রান করব, বা এই অডিয়েন্সগুলো আমি কোথায় পাবো, হ্যাঁ। অথবা আমি যদি চাই যে লাস্ট 6 মান্থ যে অডিয়েন্সগুলো আমার ওয়েবসাইট আমার ফেসবুক পেজে এসে ভিজিট করেছে তাদেরকে আমি টার্গেট করতে চাই, সেই কাজটা আমরা কিভাবে করব। অথবা আমরা যদি চাই যে লাস্ট 15 দিনে আমার ফেসবুক পেজে যে মানুষগুলো এসে বা যে ভিজিটরগুলো এসে আমার ফেসবুক পেজের কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে, এই ধরনের যে অডিয়েন্স আছে তাদেরকে টার্গেট করে অ্যাড রান করতে চাই। এই ধরনের যেই অ্যাডগুলো আছে, রিমার্কেটিং টাইপের যে অ্যাডগুলো আছে, সেই কাস্টম অডিয়েন্স আমরা কিভাবে ক্রিয়েট করবো সেই বিষয়টা আমরা আজকে দেখবো। সো আমরা যেটা করব, আমরা করব যেটা যে আমরা অ্যাড ম্যানেজারে আসবো। অ্যাড ম্যানেজারে আসার পরে আমরা অ্যাড ম্যানেজার থেকে আমরা চলে আসবো অডিয়েন্স, হ্যাঁ। অডিয়েন্সে যদি ক্লিক করি আমরা, তাহলে যেটা হবে যে আমরা অডিয়েন্সে চলে আসবো। সো এখান থেকে আমরা যেটা করবো, দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অডিয়েন্স, হ্যাঁ। সো আমরা এখান থেকে এই ক্রিয়েট অডিয়েন্স থেকে আমরা ক্লিক করবো কাস্টম অডিয়েন্স। তো আমরা কাস্টম অডিয়েন্সে ক্লিক করছি। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে দেখেন আমরা অনেকগুলো অপশন পাবো। এখানে বলা আছে ইউজ ইউর ওন সোর্স, যেখানে আমরা আমাদের নিজেদের যেই কাস্টমার সোর্স আছে সেই সোর্সটা ইউজ করে কিন্তু আমরা রিমার্কেটিং করতে পারি, যেরকম ওয়েবসাইট, কাস্টমার লিস্ট বা অ্যাপ অ্যাক্টিভিটিস অথবা অফলাইন অ্যাক্টিভিটিস এরকম। বাট আমাদের মূল বিষয় হলো ফেসবুক পেজ। সো আমরা এখান থেকে চলে আসবো ইউজ ফেসবুক সোর্স, হ্যাঁ। আমরা এখান থেকে অনেকগুলো এখানে অপশন আছে, যেরকম ভিডিও অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা লিড ফর্ম অথবা ইভেন্ট অথবা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স যে অ্যাড আছে সেখান থেকে এরকম টাইপের। সো আমাদের মূল বিষয় হলো, আজকের বিষয় হলো যে ফেসবুকের পেজের অডিয়েন্স, হ্যাঁ। সো আমরা এখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করছি, অ্যান্ড এখান থেকে আমরা যেই পেজের অডিয়েন্সটা মূলত আমরা আসলে আজকে মানে অডিয়েন্সটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ। সো আমরা যেটা করছি, এখান থেকে ধরেন এই অ্যালাইন স্টাইল, এই পেজের অডিয়েন্সগুলো আমরা একটু রিটার্গেটিং করতে চাচ্ছি। ঠিক কতদিনের অডিয়েন্স রিটার্গেটিং করবো এটা এখান থেকে বলে দিতে পারবো আমরা, কোন ধরনের অডিয়েন্স চাই। আমার ফেসবুক পেজে অনেক ধরনের অডিয়েন্স থাকতে পারে, তাই না। সো এই অনেক ধরনের অডিয়েন্স কিন্তু আমি চাই না, আমি চাচ্ছি নির্দিষ্ট একটা মানে ক্যাটাগরির অডিয়েন্স। তো সেক্ষেত্রে দেখেন এখানে বলা আছে এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, এরকম সবাইকে চাচ্ছেন কিনা যারা আপনার এই ফেসবুক পেজে ভিজিট করেছে, এরকম সবাইকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, নাকি পিপল হু এনগেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, এরকম কোনো মানুষ চাচ্ছেন যারা আপনার কোনো পোস্টের সাথে এনগেজড হয়েছে বা অ্যাডের সাথে এনগেজড হয়েছে। আপনি যদি চান যে শুধু ওই ধরনের মানুষগুলোকে আপনি টার্গেট করে অ্যাড রান করতে, তাহলে কিন্তু করতে পারবেন। অথবা যদি এরকম হয় পিপল হু ক্লিক অন এনি কল টু অ্যাকশন বাটন, এরকম কোনো পার্সনকে যদি টার্গেট করতে চান যারা আপনার ফেসবুক পেজে এসে ফেসবুকের যে কল টু অ্যাকশন বাটন আছে সেই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে, হ্যাঁ। অথবা যদি এরকম হয় পিপল হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ, আপনি কি শুধু তাদেরকে টার্গেট করতে চান যারা আপনার ফেসবুক পেজে এসে আপনাকে মেসেজ করেছে। যদি শুধু তাদেরকে টার্গেট করতে চান তাহলে কিন্তু আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন, অথবা আপনি যদি তাদেরকে চান যে যারা আপনার ফেসবুক কোনো পোস্ট বা আপনার পেজটাকে সেভ করে রেখেছে তাদেরকে টার্গেট করে যদি কোনো অ্যাড রান করতে চান তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন। সো আপনার যেই ক্যাটাগরির অডিয়েন্স প্রয়োজন, হ্যাঁ, আপনার ফেসবুক পেজ থেকে যে ক্যাটাগরির অডিয়েন্সগুলোকে টার্গেট করে আপনি অ্যাড রান করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে এটাই সিলেক্ট করছি, এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, ঠিক আছে। আমি চাচ্ছি যে লাস্ট ধরেন এখানে লাস্ট 180 দিনে যেই অডিয়েন্সটা আমার ফেসবুক পেজে এসেছেন
ভিজিট করছেন ফেসবুক পেজে, তাদেরকে আমি টার্গেট করে আমি একটা অ্যাড রান করতে চাচ্ছি। হ্যাঁ, সো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম এন্ড দেন এখান থেকে যেটা করলাম আমি অডিয়েন্স নামটা দিয়ে দিচ্ছি। সো নাম দিয়ে দিচ্ছি ধরেন অ্যালাইন অ্যালাইন স্টাইল, একটা নাম দিয়ে দিব যাতে করে আমি বুঝতে পারি। হ্যাঁ, তো আমি এখান থেকে 180 দিয়ে দিলাম। 180 দিয়ে দিলাম না, আমি বুঝতে পারবো যে 180 ডেজের যে অডিয়েন্সটা আছে সেটাকে আমি মূলত পপুলেট করতে চাচ্ছি। হ্যাঁ, সেটাকে আমি মূলত টার্গেট করতে চাচ্ছি। সো আমি এখান থেকে আপনার অডিয়েন্স নামটা দিয়ে দিলাম এন্ড দেন এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে আমি ক্লিক করলাম। হ্যাঁ, দেখেন এখানে বলতেছে যে ইউর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, আমাদের কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে বলতে ইট মে টেক এ ফিউ মিনিটস ফর আস টু ফিনিশ ম্যাচিং ইউর কাস্টমার, মানে মোট কথা হলো ওরা আপনার 2-3 মিনিট সময় নিবে আপনার অডিয়েন্সটা ক্রিয়েট করার জন্য। সো আমরা এখান থেকে যদি ডান দিই তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমরা যে অডিয়েন্সটা এখানে ক্রিয়েট করেছি এটা পপুলেটিং হচ্ছে। হ্যাঁ, মানে ওরা আপনার অডিয়েন্সটাকে খুঁজতেছে যে এই বিষয়গুলোর সাথে আমরা যে বিষয়টা এখানে যে অপশনটা এখানে সিলেক্ট করে দিলাম এটার সাথে ম্যাচ করে এই ধরনের অডিয়েন্সগুলো ওরা পপুলেটিং করে খুঁজে বের করে দিলে দেখেন এর মতো এরকম হয়ে যাবে যে আপনারা এখানে বিষয়টা আর পপুলেটিং থাকবে না, এখানে হোল অডিয়েন্সটা কিন্তু আপনারা দেখাবে যে কত অডিয়েন্স আপনারা এখানে আছে। হ্যাঁ, বিষয়টা হলো এটা। এক্ষেত্রে যেটা হয় যখন অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে, এইভাবে যখন অডিয়েন্সটা রেডি হয়ে যাবে, এই অডিয়েন্সটাকে ইউজ করে আমরা অ্যাড কিভাবে ক্রিয়েট করব, হ্যাঁ, বা এই অডিয়েন্সটা আমরা পাবো কোথায় যখন আমরা, বা এই অডিয়েন্সটা কিভাবে টার্গেট করব সেটা যদি আমি বলি আপনাকে, আমি যদি এখান থেকে চলে আসি অ্যাড ম্যানেজারে চলে আসি এবং এখান থেকে যদি আমরা কোনো একটা অ্যাডে এখানে আসি, ধরেন আমরা নতুন অ্যাডও ক্রিয়েট করতে পারি। সো আমি আপনাদেরকে এখানে আমার এক্সিস্টিং একটা অ্যাড আমি এখানে এডিট করে দেখাচ্ছি। এখান থেকে ধরেন আমি চলে আসছি অ্যাড সেটে, আসার পরে আমরা যেটা হয় যে আমরা যেখান থেকে মূলত অডিয়েন্সটাকে টার্গেট করি, এখানে আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে অডিয়েন্স। এখানে যদি আসার পরে আমরা যদি এখানে এই কাস্টম অডিয়েন্স বলে একটা কথা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যেটা হবে যে আমার যে প্রিভিয়াস যে অডিয়েন্সগুলো আছে, যে অডিয়েন্সগুলো আমি ক্রিয়েট করেছি, কাস্টম অডিয়েন্সগুলো ক্রিয়েট করেছি, সেই অডিয়েন্সগুলো কিন্তু আমি এখানে দেখতে পারবো। হ্যাঁ, তো এখান থেকে দেখেন আমরা যে অডিয়েন্সটা ক্রিয়েট করছি, দেখেন এখানে অ্যালাইন স্টাইল 180 আমরা যে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করতেছি সেই কাস্টম অডিয়েন্সের নামটা কিন্তু দেখা যাচ্ছে। সো আমরা যদি এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আপনার এখানে অডিয়েন্সটা সিলেক্ট হয়ে যাবে। সো যেহেতু আমাদের অডিয়েন্সটা এখনো পপুলেটিং কমপ্লিট হয়নি, সো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার রিচ এই বিষয়গুলো কম দেখাচ্ছে, বলতেছে যে 1000 থেকে আরো কম অডিয়েন্স আছে। হ্যাঁ, হয়তো বা প্রপারলি যখন তাদের পপুলেটিং শেষ হবে প্রপার অডিয়েন্সটা সে পেয়ে যাবে। হ্যাঁ, এক্সাক্ট অ্যামাউন্টের যে অডিয়েন্স সেটা পেয়ে যাবে। সো আমরা কিন্তু এখানে অডিয়েন্সটা সিলেক্ট করে এন্ড দেন আমরা এখান থেকে একটা পাবলিশ করে দিতে পারি। সো আই হোপ যে আমি আপনাকে বোঝাতে পারছি কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের অডিয়েন্স থেকে আপনি কিভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে অ্যাড রান করবেন এবং ঠিক স্পেসিফিক যেই বিষয়টাকে টার্গেট করে আপনি আপনি অ্যাড রান করতে চাচ্ছেন বা কাস্টম অডিয়েন্স আপনি এখানে পপুলেট করতে চাচ্ছেন, ঠিক সেভাবেই কিন্তু পারবেন। সো আই হোপ যে আপনারা যারা ফেসবুক বা অ্যাপ কমার্স বিজনেস করেন আপনাদের জন্য আজ থেকে খুবই সহজ হয়ে গেল বিষয়টা কিভাবে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে আপনি কিভাবে রিমার্কেটিং করতে পারেন এবং রিমার্কেটিং এর মাধ্যমে কিন্তু আপনার প্রচুর সেল জেনারেট হয়। সো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। আর এই স্যাম র্যাঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে নেক্সট টিউটোরিয়ালগুলো আপনি খুব সহজেই পেয়ে যান।